নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সচেতনতা শিবির অনুষ্ঠান। আতঙ্কে রয়েছেন মহিলা পঞ্চায়েত প্রধান। শেষ হলো 5 দিন ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্ট। কান্নায় ভেঙে পড়লেন মহিলা। জোর কদমে চলছে রামনবমীর প্রস্তুতি। রামনবমী উপলক্ষে পুলিশের সমন্বয় বৈঠক। আসছি বিস্তারিত খবরে। সচেতনতা শিবির অনুষ্ঠান। বুধবার দুপুরে মালদা জেলা পুলিশের উদ্যোগে হাবিবপুর থানার বাস স্ট্যান্ড এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিকের এএসআই দিলীপ চন্দ্র মণ্ডল সহ সিভিক ভলেন্টিয়াররা। এদিন হাবিবপুর থানা এলাকার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন বার্তা দেওয়া হয়। সাবধানে চালাও, জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখেই গাড়ি চালক, বাইক চালকদের হাতে সিট বেল্ট, হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধও করা হয়। পাশাপাশি গাড়ি চালকদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয়, যাতে গাড়ি চালানোর সময় তারা সচেতনতা নির্ভর করেন। ট্রাফিকের তরফ থেকে সেফ লাইফ সেফ ড্রাইভের প্রোগ্রাম করে, এর মধ্যে আমরা প্রত্যেক গাড়িতে সেফ লাইফ সেফ ড্রাইভের স্টিকার লাগানো হলো এবং সঙ্গে জলের বোতল দেওয়া হলো। কোন জায়গায় এটা হচ্ছে আইও বাসে। এবং কী কী বিষয়ে জানানো হচ্ছে, সচেতন দেওয়া হচ্ছে? সচেতন দেওয়া হচ্ছে সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এবং গাড়ি আস্তে চালাবেন, কোনো রেসারেসি করবেন না। আর যারা বাইক চালাচ্ছে যথেষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো তারা যেন হেলমেট ছাড়া বাইক না চালায় এবং গাড়ি যেন আস্তে চালায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আতঙ্কে রয়েছেন মহিলা পঞ্চায়েত প্রধান। বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপালি দাস পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতের মিটিং এর ব্যবস্থা করেছিলেন প্রধানের ঘরেই। মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের 2 সদস্য সাজিদুল ইসলাম ও গফফর সর্দার প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং নষ্ট করার চেষ্টা করে। প্রতিবাদ করতেই প্রধানের উপর হামলা করে ওই 2 পঞ্চায়েতের সদস্য। আমরা আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই। আগের দিন একটা মেম্বারদের মিটিং ছিল, জেনারেল মিটিং। সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে হস্তক্ষেপ করা, তাকে মারধর করা হয়েছে, তার শিলতানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন, সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন, সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় প্রধানের, তার সাথে দরকারি কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকিরা। তারা চাইছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। ইতিমধ্যেই নেজার থানায় আউটপোস্টে পঞ্চায়েতের 2 সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রধান দিলীপ দাস, কিন্তু এখনো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে। বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে দোষীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ষড়যন্ত্র করে সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব করে সবাই একত হয়ে সবার সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো। তাই আমার ওনার জন্য বিক্ষোভ জানাচ্ছি। অন্যদিকে গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেপ্তারে বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলাদের উপর হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের গায়ে যেভাবে হাত দেওয়া হলো তাতে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। অবিলম্বে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দেখুন, সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল, এরা কেউ কাউকে মানে না। আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শেষ হলো 5 দিন ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্ট।
শেষ হলো বিগ ব্যাশ প্রিমিয়ার লিগ। প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো 5 দিন ধরে চলা ভিআইপি বাঙুর এভিনিউ এর অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। বাবাই এটা ভীষণ ভালোভাবে অন্য বন্ধু বান্ধব নিজেদের সকলকে নিয়ে পরিচালন সমিতিকে নিয়ে খুব সুন্দরভাবে এটা চালায়, খেলাটা করে এবং প্রত্যেকটা দল ভীষণভাবে স্বতঃস্ফূর্ত হয়ে ওর এই খেলাটায় যোগ দেয় এবং আমার পুরো বাঙুরবাসী তার সঙ্গে আমরাও এগুলো এনজয় করি, ভালো লাগে। এই টুর্নামেন্টের অন্যতম প্রাণকেন্দ্র ছিল বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী বনশ্রী চ্যাটার্জি। পুরস্কারটা আমাদের এখানে বড় আলোচ্য বিষয় নয়। আমাদের এখানে পুরস্কারটা হচ্ছে যে আমরা এইরকম একটা প্ল্যাটফর্ম বানিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে যে আমরা 5 দিন ক্রিকেট খেলবো, শুধু ক্রিকেট আর ক্রিকেট, প্রত্যেকে কাজ কর্ম প্রত্যেক কটা ছেলে সব ছেড়ে দিয়ে এখানে মাঠ সাজানো, মাঠে জল দেওয়া, ঘাসের রংটা কি করে একটা আবেগ। তো প্রত্যেকটা আমাদের যেরকম ক্যাশ প্রাইজ তো আছেই, 70,000 50,000 প্লাস ম্যান অফ দ্য সিরিজ আছে, প্রত্যেককে পুরস্কৃত করা হবে এখানে। ইতিমধ্যে মানে এই খেলা এতটা জনপ্রিয় হয়ে গেছে আপনাদের এখানে এই টুর্নামেন্ট লিগ, আগামী দিনে এটা নিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? আগামী দিনে আমাদের আরও ইচ্ছা আছে এটা আরও বৃহৎ থেকে বৃহত্তর আকারে সারা বাংলা জুড়ে এটাকে প্রচার করার, ছড়ানো। এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক ছিলেন দেবজিৎ রায়। তিনি জানান এই টুর্নামেন্ট তাদের কাছে একটা আবেগ উন্মাদনার জায়গা। দীর্ঘদিন ধরেই সকলের সহযোগিতার ফলে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতন। দাদা, এই 8 বছর ধরে এই টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে, এরকম একটা ভালো একটা প্রতিযোগিতা, খুব ভালো টুর্নামেন্ট। আমি তো আমার বক্তৃতায় বলেছি 8 বছর ধরে এই টুর্নামেন্টটা অর্গানাইজ হচ্ছে বাঙুর বিগ ব্যাশ। খুব ভালো টুর্নামেন্ট, বহু এই কেন্দ্রের ছেলেরা তারা এই ক্রিকেটে অংশগ্রহণ করছেন। সবাই যে জিতবে এমন কোনো বড় কথা না, কিন্তু প্রচুর যুব সমাজ পার্টিসিপেট করছে। আমি সবাইকার জন্য শুভেচ্ছা জানাই। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কান্নায় ভেঙে পড়লেন মহিলা। চাকরি চলে যাওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ভেরোনিকা টুডু। 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন গ্রুপ ডি পদে। 2018 সালে চাকরিও পেয়েছেন ICDS এ। দীর্ঘ 15 বছর চাকরিও করেছেন। আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি পড়ে যায় কিন্তু হঠাৎ কি কারণে চাকরি চলে গেল বুঝে উঠতে পারছেন না গ্রুপ ডি পদে চাকরিরতা ওই মহিলা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন স্বামী বেসরকারি স্কুলে পড়ান, 2 ছেলে এবং 1 মেয়েও রয়েছে তাদের সংসারে। এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না গ্রুপ ডি পদের চাকরিহারা মহিলা। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমনই ভাবনা চিন্তা করেছেন বলেই জানালেন ওই চাকরিহারা মহিলা। দেখুন, আমাদের 4 জন টিচার আছেন, তার মধ্যে 3 জনই হায়ার সেকেন্ডারি, 1 জন পলিটিক্যাল সায়েন্সের সিঙ্গেল পোস্ট, আর 2 জন হচ্ছেন আমাদের যে ইংলিশ মিডিয়ামটা আছে হায়ার সেকেন্ডারি, 2 জন টিচার সেই জায়গার। এইচএসের 1 জন ফিজিক্সের, 1 জন বায়োসায়েন্সের, আর আরেকজন আছেন তিনি হচ্ছেন ফার্স্ট কোর্সের সায়েন্সের। এবং আমাদের খুব অসুবিধা হবে। আরেকজন আছেন গ্রুপ ডি, 4 জন টিচার আছেন আর 1 জন গ্রুপ ডি, 5 জন। ওরা কেউ 17 কেউ 18 এরকম। 16 সালের প্যানেলে টোটাল 40 জন। এই রায়টা কিভাবে দেখছেন? এই রায়টা আমরা একটু ভাবতে হতো, মানে হঠাৎ করে এরকম একটা রায়, মানে এনারাও আশা করেননি যে হঠাৎ করে এরকম একটা রায় হবে। মানে আমাদের সবারই ভীষণই খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে। নির্দেশ দিয়েছে তাদেরকে বেতনও ফেরত দিতে হবে, তাই কি দিয়েছে এটা কিন্তু মানে ঠিক বলতে পারবো না। হ্যাঁ, কারণ কোর্টের রায় তো ওরকম ভাবে শুনিনি আমরা বা দেখিনি, মানে পেপারসটা দেখিনি, হার্ড কপি। যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরকেও মানে হ্যাঁ, এটাই একটু খারাপ লাগছে যে যোগ্য যারা তাদেরও বাতিল হলো, আর অযোগ্য যেরকম ভাবে বলছেন ওনারা তাদের, মানে ব্যাপারটা এটা খুব, মানে এটা খুব সমস্যার মধ্যে সবাই পড়বে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জোর কদমে চলছে রামনবমীর প্রস্তুতি।
রামনবমী উদযাপন সমিতির মালদহ শাখার পক্ষ থেকে রামনবমীর প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 6 এপ্রিল রামনবমী। হিন্দু সনাতনীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন, তার জন্য আমরা প্রতিটা দরজায় গিয়ে নিমন্ত্রণ করছি এবং এখানে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, যাতে এই প্রত্যেকের উপস্থিতিতে এই শোভাযাত্রাটা যাতে আমাদের সাফল্যমণ্ডিত হোক। সকাল 10টা থেকে ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে এই পরিক্রমা। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে এই শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। নিমন্ত্রণপত্র দেখছেন, এটা কুপন দেখছেন, যে প্রত্যেকে কিন্তু আমাদের কুপন থেকে কিছু ভক্তদের জন্য একটি সাদাতে সকল ভক্ত যেন রামকৃষ্ণ মিশনের মাঠে আমাদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ওরা যেন সকলে যেন ভক্ত যেন প্রসাদ যেন প্রত্যেকেই পায় এবং আমরা সেই জন্য ওখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলে যেন প্রসাদ নিতে ওখানে যান। এই অনুষ্ঠানে সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার সমস্ত ওয়ার্ডগুলোতেই রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ পত্র দিচ্ছেন। এবং সনাতন ধর্মকে জানতে হলে শ্রী রামচন্দ্রকে জানতেই হবে, পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে, এবং তাকে জানানো, তার এই জন্মদিনের যে উৎসব আমরা পালন করব, রামনবমীর উৎসব, রামনবমীর মহামিছিল সে যে পালন করব, তাতে যাতে প্রত্যেকটা সনাতনী, এই মালদা শহরের প্রত্যেকটা সনাতনী যেন সেখানে উপস্থিত হয়, সপরিবারে সবান্ধবে। তাই আমরা এই আমন্ত্রণপত্র নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি এবং বেশ কদিন ধরেই আমাদের এই কর্মসূচি চলছে। দলে দলে ভাগ হয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেক সনাতনীর বাড়িতে যাচ্ছি। রামনবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামী জানান, এবছর রামনবমীতে প্রায় লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে। এর পাশাপাশি যাতে সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন, তার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছেন সকলকে। বিভিন্ন উস্কানি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে অনেক বাধা সামনে হচ্ছে, তবুও যেহেতু সনাতনী হিন্দুরা আজকে নিজেদের সচেতন এবং সকলের আরাধ্য, যা আমরা স্বপ্ন দেখি, যাকে আমরা ভাবি যে আদর্শ রাজা রাম আর আদর্শ রাজ্য হচ্ছে রামরাজ্য, তার লক্ষ্যে, তার স্বপ্নে, আর আমাদের পুরুষোত্তম ইষ্টদেব রামের সেই দিন আমরা রামনবমীর দিন একত্রিত হব এবং মানুষের জোয়ার, লাখো লাখো মানুষের জোয়ার এই মালদা জেলার এবং এই মালদা শহরের পথে নামবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রামনবমী উপলক্ষে পুলিশের সমন্বয় বৈঠক। রামনবমীর আয়োজকদের একাধিক নির্দেশ ও পরামর্শ দিতে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা একটি বৈঠকের আয়োজন করেছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহকারী পুলিশ সুপার কৃষ্ণানু রায়, চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সিআই সন্দীপ গাঙ্গুলি, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ সাধু খান, তারকেশ্বর সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। রামনবমীর দিন যাতে কোনো রকমের অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হয়, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায়, তারই লক্ষ্যে পুলিশ প্রশাসনের এই বৈঠক। তো এই র্যালি এবং পূজা সংক্রান্ত যে হাইকোর্টের মহামান্য আদালতের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন সম্বন্ধে এনাদের অবহিত করা, জানানো, এবং বিগত দিনগুলোতে এদের কোনো সমস্যা হয়েছে নাকি র্যালির ক্ষেত্রে সেগুলোও আমাদের জেনে নেওয়া, এবং প্রত্যেকের র্যালির টাইম এবং বিভিন্ন যে নির্দেশাবলী আছে সেগুলো সম্বন্ধে সবাইকে ওয়াকিবহাল করাটাই আমাদের উদ্দেশ্য। এবং এটা শুধু সিঙ্গুর থানা এলাকায় নয়, প্রত্যেকটা থানা এলাকাতেই আমরা করছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।